হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে গরুর মাংস ফাঁক করবো। মানে মন্য পায় যে সব মশলা দেওয়া আগে যে কষা ফাঁক করতে হবে করে, কিন্তু আমি ইদানিং আবার করে ফাঁক করতাম, সব মশলা মাইকা ফাঁক করতাম। আজকে এভাবে বসাবো না। আজকে মানে মশলারে কষা তারপরে বসাবো। আর মাংস এখানে প্রায় 2 থেকে 2.5 কেজি। আর এটি আজকের রান্না না, এটি রান্না ছিল ইয়াবারের রবিবারের। আর আজকে তো হচ্ছে আবার মানে 1 সপ্তাহ ঘুরে আইছে, মানে দিতে পারি না। আমি এডিট করতে গেছি আর একটু সমস্যা ছিল, এই কারণে আর করি নাই। তো আজকে করতেছি। আজকে আবার শনিবার, মানে পরে 5-6 দিন পরে মানে ভিডিওটা দিতে আছে আর কি। আর এইভাবে ফাঁক করলে যে এত ভালো লাগে মানে বলার বাহিরে। কিন্তু আগে মাইকা জাকা বসাইছি এটি এক স্বাদ, আর আজকে মানে এভাবে কষায় নিতেছি, এটি অন্য একটা স্বাদ লাগছে। এইভাবে ফাঁক করা অনেক আগে খাইছি, তারপরে ভাবছিলাম ট্রাই করে দেখি। আসলে অনেক ভালো লাগে খাইতে এভাবে। আর মাংস তো বেশি যে এত কষাই ততই ভালো লাগে, মানে মশলার সাথে একসাথে মাইকা বসালি এক স্বাদ দেখছি। আর এভাবে নিজেরা মানে সব মশলা কষা ফাঁক করলে আর এক স্বাদ। দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, খাইতে অনেক ভালো লাগছে। আর মানে চাচ্ছিলাম যে আলু না দিতে, পরে দিই না, আসলে আলু না দিলে ভালো লাগে না মাংসের ভিতরে আমার থেকেই। 7 আলু দিলাম, অল্প কটা, বেশি দেই নাই। তারপরে আলু দেওয়ার পরে দেখি করিয়ার জাগ হয় না, তারপর আবার পাতিলা এরা নিলাম। পাতিলা রাখার পরে এখানে কষাইতে ভালো হয়েছে, কত সুন্দর কালার। যে এটা রান্নার পরে সেই রকম সুন্দর। এটা ভালো লাগলে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।